আমি জল খাইয়ে বসিয়ে রেখেছি। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকের এই সুন্দর সকালে জানাই সকলকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, এত সুন্দর মনোমুগ্ধ করা হাওয়া আর তার সাথে মিষ্টি মধুর কোকিলের ডাক দিয়ে সকালটা আমার শুরু হয়েছে, আর তার সাথে অপূর্ব এক ঝলঝলে ওয়েদার। এত অপূর্ব সুন্দর লাগছে না, কি বলবো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন অবধি সকালের পুজো কিন্তু কমপ্লিট করিনি। খালি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে আমি জল খাইয়ে বসিয়ে রেখেছি। ঠাকুর সোনাদের স্নান তো করাবো, ঠাকুর ঘরের প্রচুর কাজ আছে, সেগুলো তো কমপ্লিট করবই। কিন্তু তার আগে দেখাবো আমার এই রাধারানীর যে ড্রেসটা আমি পরিয়েছিলাম বিবাহ দিন উপলক্ষে। তো আজকের রাধারানীর এই সিঙ্গারটা একটু চেঞ্জ করে দেবো, মানে ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো। আমার কৃষ্ণের যে ইয়েলো বস্ত্র পরানো রয়েছে, আমি এই সেটের ড্রেস তো আগে তৈরি করেই রেখেছিলাম, তো রাধারানীকেও কিন্তু সেটা পরিয়ে দেব। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাধারানীর একটা মিনি হ্যান্ডব্যাগ, ওটা তৈরি করা। এই কালার ওয়াইজ যে ড্রেসগুলো আমি পরাই, এই কালার অনুযায়ী বিভিন্ন রকম ড্রেসের সাথে কিন্তু মিনি ক্রচেট হ্যান্ডব্যাগ কিন্তু তৈরি করে নেওয়া ভেরি ইজি। আর সেটার ভিডিও টিউটোরিয়াল আমি আগের দিনই শেয়ার করেছি। যদি আপনারা না দেখেছেন অবশ্যই দেখে নিন বন্ধুরা, খুব ইজি পদ্ধতিতে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি, টিউটোরিয়ালটা। এবার বিষয়টা হচ্ছে, আমি আগের দিন আপনাদের বলেছিলাম টিউটোরিয়ালটা দেখানোর সময় যে মিনি হ্যান্ডব্যাগটা একটু লং করেছি আর একটু শর্টও করেছি। যেমন এই হ্যান্ডব্যাগটা হলো 20 চেনের হ্যান্ডেল, 20টা চেনের হ্যান্ডেল। তো এটা যখন আমি হাতের সাথে সেট করব দেখবেন একদম ক্লোজলি হাতের সাথে থাকবে। আর একটা যেটা, এটা দেখুন একটু লং করেছি, এটা হলো 30 চেনের হ্যান্ডেল। তো এটা আমার আগের দিনে ভিডিওতে আপনাদের সাথে দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো আর দেখানো হয়ে ওঠেনি। এটা 30টা চেন, এটা 20টা চেন। তো এই হচ্ছে ডিফারেন্ট। আপনারা অবশ্যই আমার চেক করে নিন ভিডিও ডেসক্রিপশন বক্স, বা আমি লাস্টে একদম এন্ডিংয়ে কিন্তু এই মিনি হ্যান্ডব্যাগের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা জাস্ট ক্লিক করলে কিন্তু পৌঁছে যাবেন ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমি আমার রাধারানীর ড্রেস আপটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর তো ঠাকুর ঘরের অসংখ্য কাজ আছে। আজকে হয়তো আর লাড্ডু গোপালের স্নান বা আমার ঠাকুর ঘরের বিভিন্ন যে কাজকর্ম আমি করে থাকি সেগুলো হয়তো শেয়ার করা হয়ে উঠবে না, কারণ এই ঠান্ডা গরম লেগে না শরীরটাও বিশেষ একটা ভালো নেই বন্ধুরা। মানে ঠান্ডা লেগে গেছে, গলাটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা, আমার তো ঠাকুর ঘরের সেট আপ আপাতত এইভাবে আমি রেখেছি, কিছুদিন পরে আমি আবার সেট আপটা একটু চেঞ্জ করে দেবো। তো আমি আমার রাধারানীর ড্রেসগুলো বের করি। প্লাস দেখুন, আমার এই দিকের ঠাকুর ঘরেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো না, কারণ এই কাপড়গুলোও কিন্তু চেঞ্জ করতে হবে, বেশ নোংরা নোংরা হয়েছে। এটা হয়তো আমি নেক্সট কোনো একটা দিন বা নেক্সট দিন আমি হয়তো এটাও দেখাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু স্টে কানেক্ট উইথ মি। আমার এই রাধা কৃষ্ণের ড্রেস রাখার যে জায়গাটা আপনারা তো দেখেছেন, আমার এই ওয়ার্ড্রবেই আমি সমস্ত রাধাকৃষ্ণের ড্রেস সেট আপ করেছি। আমার তাতেও আমার জায়গা অনেক কম পড়ে যায়। এই যে বাকেটটা, এটার মধ্যে আমার রাধাকৃষ্ণের ড্রেসগুলো রাখা রয়েছে। কিন্তু কারণ কি, আমার কাছে বড় তো আর কিছু জিনিস নেই যে আমি হ্যাং করে রাখবো, তাই এরকম একটা ঝুড়ির মধ্যে কিন্তু আমি এগুলো রেখেছি। আর এর মধ্যে দেখুন ড্রেসগুলো সমস্ত আমার থাকে। যেহেতু বড় বড় লেহেঙ্গা ঘাগরা আছে, তাই জন্য আমি এখানে এইভাবেই সেট করে রাখি। এবার হচ্ছে ইয়েলো কালারের আমার ড্রেস লাগবে রাধারানীর। তো আমি এই যে আমার রাধারানীর ড্রেস ইয়েলো কালারের মধ্যে পেয়ে গেছি। এর মধ্যেই আমি ব্লাউজটা সেট করেই মানে যখন আমি গুছিয়ে রাখি রাধারানীর, এই দেখুন ব্লাউজ এখানেই আমি সেট করে কিন্তু রেখে দিয়েছি, যাতে খুব ইজিলি আমি এটাকে পেয়ে যাই। মানে একটা ড্রেস তুললে যাতে আমি আর খুঁজতে না হয় ব্লাউজ কোথায় আছে, ওড়না কোথায় আছে। দেখুন আমি এইভাবেই সেট করে রাখি। এটা তো আমার রাধারানীর লেহেঙ্গা, আর আমার তো শ্রীকৃষ্ণের ধুতি পরানোই রয়েছে, তো এইভাবে আমি গুছিয়ে এটাকে রাখি। এবার দেখুন কাবার্ডের মধ্যে রাখি ঠিকই, মানে ওয়ার্ড্রবের ভেতর থাকে ঠিকই, কিন্তু তাও স্টিল আমি এটাকে ঢেকে রাখি যাতে কোনো প্রকার ধুলো ময়লা না পড়ে। আর আমি অবশ্যই কিন্তু এর মধ্যে একটু, যে এগুলো দেখুন কমফর্টে ধোয়া, একটা সুন্দর স্মেল অলওয়েজ এর মধ্যে দিয়ে পাওয়া যায়, কিন্তু তাও আমি এর মধ্যে একটু কর্পূরের গুঁড়ো
দিয়ে রাখি। খুব সুন্দর একটা কিন্তু পজিটিভ ভাইব ফিল হয়, ভালো লাগে। ড্রেসগুলো দিয়ে একটা সুন্দর সুন্দর অ্যারোম্যাটিক গন্ধ বেরোয়। তো বন্ধুরা, এবার আমি রাধারানীকে এখানে আমি নামাবো, নামিয়ে কিন্তু ড্রেস আপ করিয়ে দেবো। তারপর বাকি যা কাজ আছে সেগুলো আমি করব। আজকে গয়নাগাটি সেরকম বিশেষ আমার খোলার দরকার নেই, আমি পরে যখন নতুনভাবে সিঙ্গার করব তখন হয়তো গয়নাগাটিগুলো খুলবো। আর এই ধূপকাঠির ছাইগুলো দিয়ে বলেছিলাম আপনাদের দেখাবো, নতুন একটা জিনিস ইনোভেশন করেছি, দেখাবো। আমার সময় করে হয়ে উঠছে না, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনারা যদি কেউ বলতে পারেন যে আমি এই ধূপকাঠির ছাইগুলো নিয়ে কি করব, মানে কি ইনোভেশন করতে চলেছি, কেউ যদি গেস করতে পারেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টে যে এটা দিয়ে আমি কি করতে পারি, মানে কি করা যেতে পারে এই ওয়েস্টের জিনিসটা দিয়ে। যাই হোক, আমি আমার রাধারানীকে তো এবার সাজাবো। আরেকটা জিনিস বলি, যারা যারা আমার রাধারানীর এই উলেন হেয়ারটা পছন্দ করছেন, এটা সমস্তটাই হ্যান্ডমেডেড আর উলেন হেয়ার। দেখুন বন্ধুরা, আমি তো এটা আগে তৈরি করে রেখেছিলামই, কৃষ্ণের জন্য তৈরি করা রয়েছে। এবার হচ্ছে কি, গোপাল সোনার জন্য, বড় গোপালের জন্য আমি যে হেয়ারটা বানিয়েছিলাম সেটা আমি কৃষ্ণকে পরিয়ে দিয়েছি, বড় বিগ্রহকে। তো আমি আমার গোপাল সোনাদের জন্য কিন্তু এবার আমি হেয়ার তৈরি করব। তো যারা যারা ভিডিও দেখতে চাইছেন উলেন হেয়ার কি করে তৈরি করা যায় এত ইজি ওয়েতে, তারা কিন্তু একদম ভিডিও মিস করবেন না। আমি ডেলি ওয়াইজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন, মানে এখন কি আমি পুরো এই বছরটাতেই আমি পুরো ডেলি ওয়াইজ আপনাদের ভিডিও শেয়ার করতে থেকেছি। আপনারা হয়তো দেখছেন, বা যারা ফলো করেন, যারা আমার রোজ ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা জানেন। আমি রাধারানীর কিন্তু উলেন হেয়ারটা আবার তৈরি করা দেখাবো। এবার সেটা রাধারানীর জন্য না, ওটা গোপালের জন্য। এবার যেহেতু টেকনিকটা সেম, ফ্রি সাইজ, আপনারা যে কোনো বিগ্রহের জন্যই কিন্তু ওটা পরাতে পারবেন। কারণ মানে সুপার ইজি, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি এই ইজি ওয়ে আপনি ভাবতেই পারবেন না যে কত ইজি ওয়েতে কিন্তু তৈরি করে নেওয়া যায় হেয়ারটা। ফ্রি সাইজ, তাও আবার কোনো সাইজের দরকারই নেই, যে কোনো বিগ্রহের জন্য সেম সাইজ অ্যাপ্লিকেবল হবে। খালি একটা টেকনিক আছে, টেকনিকটা বুঝে নিলেই হয়ে যাবে। দেখুন, আমি লেহেঙ্গাটাও আগে পরিয়ে দিলাম, খুব ঠান্ডা লেগে গেছে আসল কথা। রোজই বলছিলাম ড্রেসটা চেঞ্জ করাবো আর হয়ে উঠছিল না বন্ধুরা। তো আজকে ফাইনালি আমি করে দিচ্ছি। এবার এটা করে নেওয়ার আগে ভেবেছিলাম যে আপনাদের অন্য কিছু আরেকটা টিউটোরিয়াল ভিডিও দেখিয়ে তারপর এটা চেঞ্জ করব, কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল না, যেহেতু আমি সেটের কাপড় জামা পরিয়ে থাকি আমার রাধাকৃষ্ণকে। আর এগুলো সমস্ত ড্রেসটাই কিন্তু হ্যান্ডমেডেড ড্রেস আছে বন্ধুরা। কেউ যদি চাইছেন অবশ্যই চেক আউট করে নেবেন, আমার রাধাকৃষ্ণের ড্রেস টিউটোরিয়াল দেওয়া রয়েছে চ্যানেলে। দেখুন কত সুন্দর এই টপটা, ব্লাউজটাও খুব সুন্দর। খুব সহজ পদ্ধতিতেই সমস্ত টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি বন্ধুরা। পেছনে ভেলকো সিস্টেম করা আছে, তো তাই জন্য ভেরি ইজিলি কিন্তু এটা সেট হয়ে গেল। এবার গলার হারটা একটু এদিকটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে ঠিক করে নেওয়া যাবে। এই যে কানেরগুলো সেট করার জন্য না এক ধরনের মোম পাওয়া যায়, এবার মোমটা আমাদের এখানে পাচ্ছি না কোথাও, এটা কিনতে গেলে সেই বড় বাজারে যেতে হবে। এটাকে তো মোমই বলে বোধহয়। দেখুন কত সুন্দর কিন্তু সব সেট করে দিলাম। এবার আমি চুলটা লাগিয়ে দেব। আমি চুল বাঁধারও অনেক রকম প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো সবই টাইম সাপেক্ষ ব্যাপার, ওগুলো সবই আসতে চলেছে আমার ভিডিওতে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমি কাউকে ফোর্স করব না, যার ভালো লাগবে সে অবশ্যই চেক করবেন, যার ভালো লাগবে সে অবশ্যই দেখবেন।
খুব সুন্দর লাগছে কিন্তু মাকে। এটা আপনাদেরকে একদম আনকাট ভিডিও দেখালাম, কোনো পজ করে পরে এডিট করা বা কিছু নয়, একদম যেমন যেমন করছি আমি তেমন তেমন আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখুন, রাধারানীর চুলটা এতটাই আমি গোছের বানিয়েছি, মানে অনেকটা উল দিয়ে করেছি, তো বিভিন্ন রকমভাবে কিন্তু চুলটা বেঁধে দেওয়া যাবে, মাকে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া যাবে। এই ওড়নাগুলো যদি একটু প্রেস করে নিতাম আরও ভালো হতো, একটু আয়রন করে নিলে, সুতির জিনিস তো ধুয়ে ধুয়ে রাখি, এবার একটু মুড়িয়ে মুড়িয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হাতের বালাগুলো আমি সেট করা আপনাদেরকে দেখিয়েছিলাম, তার সেটিং, কিন্তু যেহেতু এগুলো আমার আগে তৈরি আছে বালাগুলো, এগুলোতে আমি তার সেট করতে পারছি না, নাহলে মাপে আমার আসছে না। দেখুন আমার রাধারানীকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিলাম, কত সুন্দর লাগছে লুকসটা। তো আজকের সাজসজ্জা আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি আপনাদের সব সময় কমেন্টের অপেক্ষায় থাকি। আমার খুব ভালো লাগে, আপনাদের যদি কোনো ভিডিও ভালো লাগে বা আপনারা যদি কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। এইবার দেখুন, এইটার সাথে আমি এই হ্যান্ডব্যাগটা কিন্তু আমি সেট করে দেব মায়ের হাতে, কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি এই ড্রেসের কম্বিনেশন ওয়াইজই এইটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে হ্যান্ডব্যাগটা। এটা হলো শর্ট, মানে 20টা চেনের হ্যান্ডেল, তাই জন্য দেখুন একদম হাতের সাথে সেট হয়ে আছে। আর যদি 30 চেনের হ্যান্ডেল হয় তাহলে কতটা লং হয়ে যাবে দেখুন একবার, এই দেখুন এতটা লং হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনারা তৈরি করে নেবেন আপনাদের রাধারানীর জন্য এরকম সুন্দর সুন্দর মিনি ক্রচেট হ্যান্ডব্যাগ। দেখুন ভারী মিষ্টি লাগছে, এটা বোথ সাইডই আপনারা ইউজ করতে পারেন, এই দিকেও করতে পারেন, কারণ বোথ সাইডটাই সেম আছে। তো আমি এবার আমার রাধারানীকে বসিয়ে দেব নিজের জায়গায়। জয় রাধা কৃষ্ণ। দেখুন কি মিষ্টি লাগছে আমার মাকে, খুব সুন্দর লাগছে। আর তার সাথে এত সুন্দর কম্বিনেশন করে মাকে সাজিয়েছি, কিচ্ছু করলাম না, একদম খালি ড্রেসটা চেঞ্জ করলাম। আর গয়নাগাটি তো পরানোই ছিল, আপনারা দেখলেন, আমি কিছুই সেরকম করলাম না, খালি ড্রেসটা পরালাম, তাতেই অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে মাকে। বন্ধুরা আমি তো রাধারানীকে এখানে বসিয়ে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঘাগরার এখানটা কিন্তু কেমন উঠে উঠে আছে। তো এটা সলিউশনটা আমি বলে দিচ্ছি, বা আমি যেটা করে থাকি ঘাগরাটাকে এখানে সেট করার জন্য। দেখুন সুতির কাপড় তো, এবার প্রেস করা নেই, তাই জন্য একটু উঠে উঠে আছে। দেখুন আমি এখানে একটা পিন করে দিলাম এরকমভাবে, জাস্ট এইরকম টাইপের আমার কাছে বল পিন রয়েছে যেগুলো আমি সেলাইয়ের কাজে ইউজ করি। আমি বল পিনটাকে এইখানটা সেট করে দিলাম এইভাবে, যাতে ঘাগরাটা এরকমভাবে থাকে। চাইলে বিভিন্ন জায়গায় পার্ট বাই পার্ট করে করা যায়, কিন্তু আমার জাস্ট এরকম থাকলেই হবে। সিম্পল ওয়েতেও কিন্তু সুন্দরভাবে রাধা কৃষ্ণকে সাজিয়ে তোলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কৃষ্ণাকে একদম সিম্পল ওয়েতে সাজানো, জাস্ট এই ধুতিটা পরানোর, হাতে কিছু গয়নাগাটি, হিউজ কিছু আমি গয়নাগাটি কখনোই ইউজ করি না, কারণ যেহেতু এগুলো আমার হ্যান্ডমেডের জিনিস, আর আমি সেরকমভাবে অত কিছু মানে হেভি ওয়ার্ক কিছু বানাইনি। একদম সিম্পল ওয়েতে খুব তাড়াতাড়ি যাতে রাধাকৃষ্ণকে সিঙ্গার করে সাজিয়ে তোলা যায় সেই রকম জিনিসপত্রই আমি তৈরি করে আমার রাধাকৃষ্ণকে কিন্তু সাজিয়ে তুলি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছা করে, আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা।
যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করুন দিদি, এই ভিডিওটা আরও দেখব, বা এরকম টাইপের টিউটোরিয়াল যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ফেসবুক লিঙ্ক, প্রতিটা জিনিসই কিন্তু দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।